أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون ولقد خلقنا الإنسان من صلصال من حمإ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভয়েস অব ইসলাম রেডিওর বাংলা প্রোগ্রাম হৃদয়ের দ্বার অনুষ্ঠানের সকল শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আজকে প্রথমে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ তাআলার বান্দার সাথে সম্পর্ক। তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আল আনফালের 25 নম্বর আয়াতে বলেছেন, আমি আয়াতটি অনুবাদ সহ পাঠ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। এই আয়াতের অনুবাদ হচ্ছে, হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ ও তার রসুলের ডাকে সাড়া দাও যখন সে তোমাদেরকে জীবিত করার উদ্দেশ্যে আহ্বান জানায়। আর জেনে রাখো, মানুষ ও তার হৃদয়ের মাঝে নিশ্চয়ই আল্লাহ বিরাজমান, এবং এও জেনে রাখো যে তারই সমীপে তোমাদের একত্র করা হবে। এই আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, অর্থাৎ আর জেনে রাখো, মানুষ ও তার হৃদয়ের মাঝে নিশ্চয়ই আল্লাহ বিরাজমান। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, এবং এও জেনে রাখো তারই সমীপে তোমাদের একত্র করা হবে। তো এখানে মানুষ ও তার হৃদয়ের মাঝে নিশ্চয়ই আল্লাহ বিরাজমান, এই উক্তির দ্বারা এটাই বোঝায় যে মানুষের তার হৃদয়ের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, কাজেই সে তার অন্তরকে তার হুকুম মানতে বাধ্য করতে পারে না। আবার এর অর্থ এটাও হতে পারে যে প্রত্যেকেরই ঐশী আহ্বান শুনে দ্রুত অগ্রসর হওয়া এবং সাড়া দেওয়া কর্তব্য। কেননা সেই ব্যক্তি যদি গড়িমসি বা বিলম্ব বা অপেক্ষা করে, তাহলে অচিন্তনীয় পরিস্থিতি প্রতিবন্ধক রূপে
তার অন্তরকে কঠিন বা মরিচাপূর্ণ করে দিতে পারে, এবং সেই ব্যক্তি তখন অর্থাৎ ঐশী আহ্বান প্রত্যাখ্যান করতে পারে। আমাদেরকে অর্থাৎ এই মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং আল্লাহ তাআলা তার নিজের গুণাবলী দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ তাআলা এটাই চান আমাদের কাছে, আল্লাহ তাআলা এটাই প্রত্যাশা করেন আমরা যেন সেই গুণাবলীগুলোকে বিকশিত করি। যখন কোনো বান্দা আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে এবং এই শরীয়ত প্রেরণের মাধ্যমে আমাদেরকে যে বিধান দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, সঠিক পথ প্রদর্শন করেছেন, সেই বিধান অনুযায়ী একজন মানুষ যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে পরিচালিত হয়, তখন সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে, সান্নিধ্য লাভ করে। আমরা জানি যে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান, আমাদের মাঝেও আল্লাহ তাআলা বিরাজমান, কিন্তু আমরা যখন আল্লাহ তাআলার হুকুম পালন করি, আমরা যখন তার শরীয়তের বিধানকে শতভাগ শিরোধার্য করি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, তার নৈকট্য আমাদেরকে প্রদান করেন এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। এ প্রসঙ্গে বুখারী শরীফে একটি প্রসিদ্ধ হাদিস বর্ণিত রয়েছে। এই হাদিসটি প্রায়ই আমরা শুনে থাকি এবং বলে থাকি, তো শ্রোতাদের জ্ঞাতার্থে হাদিসটি আমি পাঠ করে শোনাচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার বন্ধুর সাথে দুশমনি রাখে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমি আমার বান্দার উপর যা ফরজ করেছি, এর চাইতে বেশি প্রিয় কোনো কিছু নিয়ে সে আমার নিকটবর্তী হয় না, আর আমার বান্দা সবসময় নফলের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে। অবশেষে আমি তাকে ভালোবেসে ফেলি, আর আমি যখন তাকে ভালোবেসে ফেলি, তখন সে যে কানে শ্রবণ করে, আমি তার সেই কান হয়ে যাই। সে যে চোখে দেখে, আমি সেই তার চোখ হয়ে যাই। সে যে হাতে ধরে, আমি সেই হাত হয়ে যাই, এবং সে যে পায়ে হাঁটে, আমি সে পা হয়ে যাই। সে যখন আমার কাছে কিছু চায়, আমি তাকে তা প্রদান করি, আর সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আমি তাকে আশ্রয় প্রদান করি। তো বুখারী শরীফে এই হাদিসটি এসেছে। তো এই হাদিসের মাধ্যমে এবং কোরআনের যে আয়াতটি আমি পাঠ করেছি, আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কতটা ভালোবাসেন। এক মা তার সন্তানকে যতটা ভালোবাসেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার চাইতেও বেশি ভালোবাসেন। আমরা অনেক সময় দেখি যে পিতামাতা সন্তান যদি অনেক বেশি অবাধ্য হয়ে যায়, অনেক সময় সন্তানকে ত্যাগ করে, ত্যায্যপুত্র করে, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে এত ভালোবাসেন যে বান্দা অনেক পাপ, অনেক অন্যায়, অনেক অবাধ্যতা করার পর, পাহাড় সমান পাপ নিয়েও যদি সত্যিকারভাবে অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার কাছে তওবা করে, প্রত্যাবর্তন করে, আল্লাহ তাআলা পাহাড় সমান ক্ষমা নিয়ে তার সাথে সাক্ষাৎ করেন, তাকে ক্ষমা করেন। তো যে কোনো পাপী বান্দাকে যদি সে সত্যিকার অর্থে অনুতপ্ত হয়, তওবা করে, আল্লাহ তাআলা ক্ষমা করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। শুধু শ্রোতামণ্ডলী, এখন আমরা পবিত্র কোরআনের একটি আয়াতের আলোকে আলোচনা করব, যেখানে আল্লাহ তাআলা মানব সৃষ্টির কথা বলেছেন, এবং সেই মানবের মাঝে তিনি তার রূহ বা বাণী ফুঁকে দিয়েছেন, এবং ফেরেশতাদেরকে সেই মানবের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। সেই আয়াত নিয়ে আলোচনা করব। সূরা আল হিজরের 30 নম্বর আয়াত। আমি আপনাদের সামনে আয়াত এবং এর অনুবাদ পাঠ করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। এর অনুবাদ হচ্ছে, অতএব আমি যখন একে পরিপূর্ণতা দান করব এবং এর মাঝে আমার রূহ অর্থাৎ বাণী ফুঁকে দিব, তখন তোমরা তার আনুগত্যে সিজদাবনত হয়ে যেও। তো আয়াতটি পুনরায় ভেঙে ভেঙে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইজা সাওয়াইতুহু, অতএব আমি যখন একে পরিপূর্ণতা দান করব, অর্থাৎ মানুষকে পরিপূর্ণতা দান করব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি,
এবং এর মাঝে আমার রূহ অর্থাৎ বাণী ফুঁকে দিব। ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা তার আনুগত্যে সিজদাবনত হয়ে যেও। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা এই যে একটা অসাধারণ অতুলনীয় সৃষ্টি করতে যাচ্ছেন, পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে যাচ্ছেন, যাকে আল্লাহ তাআলা তার নিজের গুণাবলী দিয়ে সৃষ্টি করবেন এবং সে যদি সঠিক পথে চলে তাহলে সে আধ্যাত্মিক অনেক উচ্চ মার্গে পৌঁছতে পারে। তো এই আল্লাহ তাআলার অতুলনীয় সৃষ্টিকে আনুগত্য করার জন্য ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। তো এই আয়াতটির প্রেক্ষিতে আমরা এখন কিছুটা আলোচনা করব, বোঝার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদেরকে মনে রাখতে হবে যে ফিরিস্তা এই শব্দ দ্বারা আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিকেও বোঝায়, কারণ ফেরেশতারা সকল সৃষ্টির মধ্যে প্রাথমিক সংযোজক এবং সে কারণেই তাদের প্রতি আদেশ বা নির্দেশ বিশ্বের সকল সৃষ্ট বস্তুর প্রতিও প্রযোজ্য। এটা বড়ই তাৎপর্যপূর্ণ যে অন্যত্র কোরআন যেখানে আদমের অনুগত হওয়ার জন্য ফেরেশতাকুলের প্রতি আল্লাহ তাআলার আদেশের কথা বলে, সেখানে বর্তমান ও পরবর্তী আয়াতসমূহে মানুষ শব্দটি ব্যবহৃত হয়েছে। এইভাবে কোরআনে উভয় শব্দ অর্থাৎ আদম ও মানুষ সমার্থক রূপে ব্যবহার করা হয়েছে। আদম সম্পর্কে ফিরিস্তাদেরকে প্রদত্ত সকল আদেশ প্রত্যেক মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। প্রত্যেক মানুষের মধ্যেই আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেন এবং ফিরিস্তাদেরকে তাদের পরিচর্যার জন্য নির্দেশ দান করেন। মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলার প্রতিনিধি এবং সে তার নিজ ব্যক্তিসত্তায় ইলাহি সিফত অর্থাৎ ঐশী গুণাবলী প্রতিফলিত করে থাকে। শ্রোতামণ্ডলী, আমরা এই আয়াতের মাধ্যমে বুঝতে পারছি যে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে যে সৃষ্টি করেছেন নিজের প্রতিনিধি করে সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা অন্যান্য সকল সৃষ্টির মাঝে মানুষকে স্বতন্ত্র বৈশিষ্ট্য, স্বতন্ত্র মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের মাঝে আল্লাহ তাআলা তার গুণাবলী, তার বৈশিষ্ট্যাবলী দিয়ে সৃষ্টি করেছেন এবং তার প্রতিনিধি করে পৃথিবীতে পাঠিয়েছেন। এই কথাটাই এখানে বলতেছেন আল্লাহ তাআলা যে নাফাখতু ফীহি মির রূহি, এবং এর মাঝে আমার রূহ অর্থাৎ বাণী ফুঁকে দিলাম। আরও একটা বিষয় এই আয়াত থেকে আমাদের কাছে পরিষ্কার হয়, পবিত্র কোরআনে অন্যত্র আল্লাহ তাআলা হযরত আদমের সৃষ্টির কথা বলেছেন এবং ফেরেশতাদেরকে তার আনুগত্য করতে নির্দেশ দিয়েছেন। আর এই আয়াতে এখানে আদমের কথা উল্লেখ নাই, বরং এখানে মানব জাতির কথা এসেছে। তো সুতরাং আদম এবং মানব জাতি দুইটা সমার্থক শব্দ। আদমের জন্য যে বিষয়গুলো কোরআন শরীফে এসেছে সেটা সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা তার প্রতিনিধি করে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এটা চান যে মানুষ যেন তার মাঝে যে সুপ্ত গুণাবলী, যে ঐশী গুণাবলী রয়েছে এগুলো বিকশিত করে এবং সে যেন আধ্যাত্মিক উচ্চ মার্গে সে যেন পৌঁছতে পারে। একজন মানুষ যখন সঠিক পথে পরিচালিত হয়, আল্লাহ তাআলার শরীয়তকে পরিপূর্ণভাবে পালন করে এবং আল্লাহর নির্দেশিত পথে চলে, এর মাধ্যমে তার গুণাবলীকে বিকশিত করার মাধ্যমে সে অনেক উচ্চ মার্গে সে পৌঁছে যায়। এখানে আরও একটি বিষয় আপনাদের সামনে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষের সাথে বাক্যালাপও করেন এবং এটা অতীতকাল থেকে, একেবারে সৃষ্টির আদিকাল থেকে চলে আসছে এবং এখনও চলছে, ভবিষ্যতেও চলবে, এটা কখনো বন্ধ হবে না। কিন্তু বর্তমানে আলেম ওলামাগণ বলে থাকেন যে ওহীর রাস্তা বন্ধ, আল্লাহ তাআলা এখন আর কথা বলেন না, মানুষের সাথে বাক্যালাপ করেন না। তো হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই যুগে এসে এই ধারণা, এই ভুল ধারণা দূর করেছেন। যেমন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি উদ্ধৃতি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তিনি ইসলাম নীতি দর্শন পুস্তকে বলেছেন, এটা কখনো সত্য নয় যে আল্লাহ তাআলা পূর্বে কথা বলতেন আর এখন কথা বলেন না। আমরা তার বাক্যালাপ ও সম্বোধনের উপর কোনো জামানা বা মেয়াদ নির্দিষ্ট করে মোহর লাগাতে পারি না। নিঃসন্দেহে তিনি পূর্বের ন্যায় এখনও অন্বেষণকারীদের ইলহামের প্রশ্রবণ দ্বারা সমৃদ্ধ করতে প্রস্তুত।
এখনও তার আশিসসমূহের দরজা তেমনই খোলা আছে যেমন পূর্বে খোলা ছিল। এরপর বারাহিনে আহমদিয়া পুস্তকে এক স্থানে হযরত মাসিহ মাউদ আলাইহিসসালাম লিখেছেন, সূর্যের আলো যেমন আকাশ হতে এসে থাকে, আমাদের চোখের ভেতর হতে নয়, তদ্রূপ ঐশী শব্দাবলীও খোদার নিকট হতে তার ইচ্ছানুযায়ী অবতীর্ণ হয়ে থাকে, মানুষের হৃদয় হতে উচ্চারিত হয় না। যেহেতু খোদা তাআলার অস্তিত্ব সত্য এবং তিনি সমস্ত কিছু দেখেন, শোনেন, জানেন এবং কথাও বলেন, কাজেই তার বাণী তার নিকট হতেই এসে থাকে। মানুষের চিন্তাধারা কখনোই ঐশী বাণী নয়। মানুষের অন্তরে যেভাবে কল্পনা উদয় হয় তা তার অন্তরে প্রকৃতিগত পরিসরেই সীমাবদ্ধ। শ্রোতামণ্ডলী, মসিহ মাউদ ইসলামের এই উদ্ধৃতি থেকে আমরা বুঝতে পারলাম যে ওহী ইলহামের যে ধারা, এটা আদি থেকে ছিল এবং এটা চিরকাল থাকবে, এটা কখনো বন্ধ হবার নয়। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন বোঝার তৌফিক দান করুন। শুধু শ্রোতামণ্ডলী, এখন আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ তাআলার যে ফিরিস্তাদেরকে সৃষ্টি করেছেন, সেই ফিরিস্তাদেরকে আদমের বা মানুষের আনুগত্য করতে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ ফিরিস্তারা বান্দার অর্থাৎ মানুষের অনুগত হয়ে থাকে। তো এই প্রসঙ্গে পবিত্র কোরআনে উল্লেখ এসেছে। সূরা আল আরাফের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। এই আয়াতের অনুবাদ হচ্ছে, নিশ্চয়ই আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর তোমাদেরকে যথাযথ আকৃতি দান করেছি, এরপর আমরা ফিরিস্তাদের বলেছি তোমরা আদমের আনুগত্য করো। এতে ইবলিস ছাড়া তারা সবাই আনুগত্য করলো, সে আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত হলো না। তো ফিরিস্তা সম্বন্ধে প্রথমে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে ফিরিস্তা কি। আল্লাহ তাআলা পৃথিবীতে তার হুকুমকে কার্যে রূপদান করার জন্য প্রতিনিধি রূপে যাদের মাধ্যমে আল্লাহ তাআলা তার হুকুমকে কার্যে রূপদান করেন, যে সত্তা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই সত্তা হচ্ছে বা অস্তিত্ব হচ্ছে ফিরিস্তা। তো ফিরিস্তা এরকম আল্লাহ তাআলার সৃষ্টি, এরকম সত্তা বা অস্তিত্ব যাদের নিজে থেকে কোনো কিছু করার ক্ষমতা নেই, এই জন্য তাদের কোনো পাপ পুণ্যও নেই। তাদেরকে আল্লাহ তাআলা যা হুকুম করেন তারা সেটাই পালন করতে বাধ্য থাকে। কিন্তু আমরা দেখি যে বিপরীত দিকে মানুষ, অর্থাৎ আমরা যারা আল্লাহ তাআলার বান্দা রয়েছি, মানুষকে আল্লাহ তাআলা পাপ পুণ্য করার এখতিয়ার দিয়েছেন। মানুষ চাইলে পাপের পথ অবলম্বন অর্থাৎ আল্লাহ তাআলার অবাধ্যতার পথ অবলম্বন করতে পারে, চাইলে পুণ্যের পথ অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ অবলম্বন করতে পারে। তো এই জন্য মানুষ যখন এই স্বাধীনতা পাওয়ার পরেও পাপের পথ ত্যাগ করে পুণ্যের পথ অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ অবলম্বন করে এবং খোদা তাআলার পরিপূর্ণ আনুগত্য এবং অনুসরণ করে, আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে পালন করে, এটার মাধ্যমে সে খোদা তাআলার নৈকট্যপ্রাপ্ত, সান্নিধ্যপ্রাপ্ত হয়। খোদা তাআলা তাকে ভালোবাসেন, সেও খোদা তাআলাকে ভালোবাসে। তো এইভাবে মানুষ আধ্যাত্মিক উচ্চ মর্যাদা লাভ করতে পারে, যেটা ফেরেশতাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা যুগে যুগে প্রয়োজনে বহু নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। কোরআনে এসেছে যে এমন কোনো জাতি নাই যে জাতিতে আল্লাহ তাআলা তার নবী রাসূল প্রেরণ করেন নাই, সতর্ককারী প্রেরণ করেন নাই। তো যখনই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নবীরা এসেছে, তাদের বিরোধিতা হয়েছে, বহু মানুষ তাদের বিরোধিতা করেছে, ধ্বংস করতে চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলা তার ফেরেশতা বাহিনী দ্বারা তার এই নবীদেরকে এবং সেই নবীর অনুবর্তী জামাতকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন এবং বিজয়ী করেছেন। যুগ যুগ ধরে এটাই হয়ে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে আমরা সেই দৃশ্য দেখেছি। যেমন বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্যবাহিনী ছিল মাত্র 313 জন, তাও তাদের মধ্যে অস্ত্রশস্ত্র ছিল না, যুদ্ধে পারদর্শী ছিলেন না। আর বিপরীত দিকে কাফের অস্বীকারীদের শত্রু সৈন্য সংখ্যা ছিল 1000-এর উপরে, যুদ্ধে পারদর্শী ছিলেন, অস্ত্রশস্ত্র ছিল, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলা তার ফেরেশতা বাহিনী দ্বারা সাহায্য করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোমেনদের বাহিনী সহ বিজয়ী হয়েছে। তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে তার
নবী রাসূলদেরকে, তার নেক বান্দাদেরকে, তার আনুগত্যকারী বান্দাদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করে থাকেন। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই হুকুম দিয়ে রেখেছেন যে তারা যেন তার মনোনীত বান্দাদেরকে সাহায্য করে, এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এটাও হুকুম দিয়েছেন যে তারা যেন আনুগত্য করে। ফেরেশতাদের সম্পর্কে এই যুগের ইমাম, এই যুগের মাসিহ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, প্রতিশ্রুত মাসিহ এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লেখনীর এক জায়গায় লিখেছেন, কোরআন শরীফের ভিত্তিতে অত্যন্ত গভীরভাবে চিন্তা করলে জানা যায় যে মানবজাতি বরং পৃথিবীর সকল বস্তুর বাহ্যিক ও আধ্যাত্মিক শিক্ষার জন্য কতিপয় মাধ্যম হওয়া আবশ্যক। কোরআন শরীফের কতিপয় ইঙ্গিতের মাধ্যমে স্পষ্টভাবে জানা যায় যে কিছু সংখ্যক ওই সকল পবিত্র আত্মা যারা ফিরিস্তা নামে অভিহিত, তাদের আকাশের বিভিন্ন স্তরের সাথে পৃথক পৃথক সম্পর্ক রয়েছে। কেউ নিজ বিশেষ প্রভাবের দ্বারা বায়ু প্রবাহিত করে থাকেন, কেউ বৃষ্টি বর্ষণ করেন, এবং কেউ এই দুনিয়াতে আরও ভিন্ন ধরনের প্রভাব আকর্ষণকারী রয়েছেন। রুহানি খাজাইন 3য় খণ্ড। তো শ্রোতামণ্ডলী, আমরা দেখি যে যুগে যুগে আল্লাহ তাআলা তার ফেরেশতা বাহিনীর মাধ্যমে তার নেক বান্দাদেরকে, তার অনুগত বান্দাদেরকে সাহায্য করেছেন। আমরা যদি এটা চাই যে আল্লাহ তাআলার ফেরেশতারা আমাদেরও সাহায্যকারী হন, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। আমাদের মাঝে যুগ খলিফা বিদ্যমান রয়েছেন, সেই যুগ খলিফার প্রত্যেকটি কল্যাণময় নির্দেশ আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাহলে পরে আমাদেরকেও আল্লাহ তাআলা তার ফেরেশতা বাহিনী দ্বারা সাহায্য করবেন, ফেরেশতাদেরকে আমাদের অনুগত করে দিবেন। যেমন পবিত্র কোরআনে সূরা হামিম আস-সাজদাতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে যে আমাদের প্রভু আল্লাহ, এবং এরপর তারা এতে অবিচল থাকে, তাদের উপরে ফিরিস্তাগণ নাজিল হয় এবং বলে যে তোমরা ভয় পেও না এবং তোমরা চিন্তিত হও না, এবং তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন। শুধু শ্রোতামণ্ডলী, এখন আমরা পৃথিবীর সাথে মানুষের যে সম্পর্ক, এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কী বলেছেন এই সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম আমি আপনাদের সামনে যে আয়াতটি এই বিষয়ে উপস্থাপন করব সেটা সূরা আল আরাফের 26 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। এই আয়াতের অনুবাদ হচ্ছে, তিনি আরও বললেন, এখানেই তোমরা জীবনযাপন করবে, এখানেই তোমরা মারা যাবে, এবং এখান থেকেই তোমাদের বের করে আনা হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ফিহা তাহিয়াউনা, এই পৃথিবীতেই তোমরা জীবনযাপন করবে, ওয়া ফিহা তামুতুনা, আর এখানেই তোমরা মারা যাবে, ওয়া মিনহা তুখরাজুন, আর এখান থেকেই তোমাদের বের করে আনা হবে। অর্থাৎ মানুষ, আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন মানুষকে, এই পৃথিবীতেই তাকে জীবনযাপন করতে হবে, এখানেই তাকে মৃত্যুবরণ করতে হবে, এবং এখান থেকেই তাদেরকে পুনরুত্থিত করা হবে মৃত্যুর পরে। অর্থাৎ এই জড় দেহ নিয়ে কারো পক্ষেই এই পৃথিবীর বাইরে মহাশূন্যে কোথাও গিয়ে বেঁচে থাকা সম্ভব নয়, জীবনযাপন করা সম্ভব নয়। তো এই আয়াতের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জীবিত থাকার যে বিশ্বাস মুসলমানদের মধ্যে প্রচলিত রয়েছে, এটিরও পরিষ্কার খণ্ডন হয়। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এই পৃথিবীতেই প্রত্যেকটা মানুষকে জীবনযাপন করতে হবে, এখানেই তাকে মারা যেতে হবে, এবং এখান থেকেই তাকে পুনরুত্থিত হতে হবে। তো এই আয়াত কোরআন শরীফে বিদ্যমান থাকার পরেও কিভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আকাশে জীবিত থাকতে পারেন জড়দেহ নিয়ে? কখনোই সম্ভব নয়। তো এই আয়াতের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বাভাবিক মৃত্যু খুব অকাট্যভাবে প্রমাণ হয়। এই আয়াতের অনুরূপ আরেকটি আয়াত রয়েছে সূরা তাহার 56 নম্বর আয়াত,
সেই আয়াতটিও আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের বঙ্গানুবাদ হচ্ছে, এই পৃথিবী থেকেই আমরা তোমাদের সৃষ্টি করেছি এবং এর মাঝেই আমরা তোমাদের ফিরিয়ে নিব, আর এ থেকেই আমরা তোমাদের আবার বের করব। তো এই আয়াতে বলা হয়েছে যে এই পৃথিবী থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে এবং এ থেকেই তোমাদের বের করা হবে। এ ব্যাপারে আপত্তি হতে পারে যে আজকের যুগে যেসব লোক মহাকাশে রকেট ইত্যাদিতে মারা যায় তাদের ক্ষেত্রে কিভাবে এই আয়াত প্রযোজ্য হতে পারে। তো এর উত্তর হলো, মানুষ যেখানেই যাক না কেন সে এই পৃথিবীর বায়ু, খাদ্য ইত্যাদির সাথে রাখে, আর কখনো সে এগুলো ছাড়া বাঁচতে পারে না। এই যে স্পেসশিপ বা নভোযানে যে সমস্ত মানুষরা মহাকাশে সফর করে, চাঁদে যায় বা অন্যান্য গ্রহে নক্ষত্রে যায়, যেখানেই মানুষ যাক না কেন এই পৃথিবীর বায়ু, এই পৃথিবীর খাবার দাবার, এই পৃথিবীর প্রয়োজনীয় সামগ্রী তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, তা না হলে সেখানে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। সুতরাং কারো পক্ষে এই আপত্তি করা সম্ভব নয় যে মহাশূন্যে গিয়েও তো কোনো ব্যক্তি মারা যেতে পারে, এই আপত্তি ধোপে টিকে না। তো এই দুটি আয়াতের দিকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি তাহলে এটাই দেখতে পাই যে আল্লাহ তাআলা এই পৃথিবীকে প্রথমে মানুষের বসবাস উপযোগী করে তৈরি করেছেন, এরপরে মানুষ সৃষ্টি করেছেন মানুষের জন্য, তার দৈহিক পুষ্টির জন্য, জ্ঞানার্জনের জন্য যা যা প্রয়োজনীয় উপকরণ সব কিছু আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য তার আরাম আয়েশের সব উপকরণ এখানে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা এখন পর্যন্ত বহু অনুসন্ধান চালিয়েছেন এই মহাবিশ্বে, মহাশূন্যের মধ্যে, কিন্তু পৃথিবীর ন্যায় কোনো গ্রহের তারা সন্ধান পান নাই। পৃথিবীতে যেরকম পানি, গাছপালা, ফুল ফল রয়েছে, এইরকম মানুষের বসবাস উপযোগী আর কোনো গ্রহ বা নক্ষত্রের সন্ধান বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজে পাননি। পবিত্র কোরআনে আরেক স্থানে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে তিনি মাটি থেকে উদ্ভিদের মতো উদ্গত করেছেন, অর্থাৎ মানুষের শরীরের যে উপাদানগুলো রয়েছে এগুলোর সাথে মাটির সম্পর্ক রয়েছে। আমরা দেখি যে এই মাটিতে যে সমস্ত উদ্ভিদ, বৃক্ষলতা জন্মায় এগুলোর মাধ্যমেই মানুষ বেঁচে থাকে, এগুলোকে মানুষ খাবার হিসেবে গ্রহণ করে। আবার মানুষ যে সমস্ত পশু পাখি আহার হিসেবে গ্রহণ করে সেগুলো আবার এই উদ্ভিদের মাধ্যমেই বেঁচে থাকে। অর্থাৎ এই পৃথিবীর মাটির সাথে মানুষের জীবনযাপনের, তার বেঁচে থাকার ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তো এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং একটি নির্দিষ্ট সময় আমরা এই পৃথিবীতে অবস্থান করি, এরপরে পরিণত বয়সে আমাদেরকে মৃত্যুবরণ করতে হয়। তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি করে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা এটা চেয়েছেন যে এই পৃথিবী থেকে যেন আমরা জ্ঞান অন্বেষণ করি এবং আমরা যেন স্রষ্টাকে চিনি, আমরা যেন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে পথ নির্দেশনা দিয়েছেন এবং যে শরীয়ত আমাদের জন্য পাঠিয়েছেন সেটার পরিপূর্ণ অনুসরণ করে আমরা যেন আমাদেরকে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই আধ্যাত্মিক উচ্চ পর্যায়ে যেন আমরা পৌঁছতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যে গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন সেই গুণাবলীগুলোকে যেন আমরা বিকশিত করি। তো সবসময় এই যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, এই নেয়ামত রাজির মাঝখানে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, আমাদের সবসময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ থাকা উচিত, কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। দেখেন এই যে আমরা প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই পৃথিবী থেকে অক্সিজেন গ্রহণ করতেছি, এরপরে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, এইটা সবই আল্লাহ তাআলার নেয়ামত। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, আমরা এই পৃথিবীতে আল্লাহ তাআলার নেয়ামতের সাগরের মধ্যে ডুবে আছি। এই নেয়ামতগুলো যদি না থাকতো কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো বৃক্ষ, কোনো কিছুর পক্ষেই বেঁচে থাকা সম্ভব হতো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের সবসময় কৃতজ্ঞ থাকা উচিত এবং আল্লাহ তাআলার আমাদের জন্য যে দায়িত্ব কর্তব্য
নির্ধারণ করেছেন, যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যেন সবাই সেই উদ্দেশ্যকে সফল করতে পারি, আমরা যেন আমাদের সঠিক গন্তব্যে পৌঁছাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।